আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, ও জগতের মানুষেরা শোনো, তোমরা কি ধারণা করেছো? তোমরা কি এই ধারণা পোষণ করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে জমিনে ছেড়ে দিয়েছি? না না না, তোমরা কি ধারণা করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি এই ধারণা নিয়ে জমিনে বসে আছো নিশ্চিন্তায় যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উপস্থিত করব না? অবশ্যই 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 আমি আল্লাহ তাআলা তোমাদের জগতের সমস্ত মানুষদেরকে একত্রিত করব এবং প্রতিটি মানুষকে প্রশ্ন এমনভাবে আমার প্রশ্নের সম্মুখীন করব। 5টা প্রশ্ন প্রতিটি মানব জাতিকে আমি আল্লাহ তাআলা করব। যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দিবা, এক জাররা পরিমাণ সামনে অগ্রসর হওয়ার ইখতিয়ার আমি আল্লাহ তাআলা দিব না। শুধু তাই নয়, ও জমিনের মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে তোমরা জমিনে যেভাবে দাঁড়িয়ে আছো এইভাবে কিন্তু তোমাদেরকে দাঁড় করি আমি আল্লাহ তাআলা হিসাব নিব না। না না না, আমি আল্লাহ তাআলার হিসাবের ফয়সালার কাঠগোলা কিন্তু কঠিন ভয়ঙ্কর, কঠিন ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর! আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে একটা মানুষকে যখন আল্লাহ তাআলার আদালতে দাঁড় করিয়েবেন এবং হিসাব নেবেন, তখন ওই মানুষটাকে স্বাভাবিকভাবে জমিনের উপর দাঁড় করানো হবে না, তার প্রতিটি পায়ের নিচে জাহান্নামের অগ্নিকাণ্ড দাঁড় করানো হবে এবং জ্বলন্ত অগ্নিকাণ্ডের উপর দাঁড় করিয়ে তার থেকে হিসাব নেওয়া হবে। নাউযুবিল্লাহ। প্রস্তুত? আমরা প্রস্তুত আছি তো? বলেন না, কথা বলেন, প্রস্তুত আছেন? এত সহজ না। এই জন্য মহান রব্বুল আলামিন প্রশ্ন করেই বলেন, আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা পোষণ করো? তোমরা কি এই চিন্তায় আসো? তোমরা কি এই চিন্তায় বেখিয়াল হয়ে বসে আছো? কি চিন্তা? আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। আহা, না 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 মানব, তোমার দেহের প্রতিটি অঙ্গের হিসাব আমি আল্লাহ তাআলা নিব। এই মাথার চুল, যে একটা চুলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কথা বলেন, কথা বলেন না, নেবেন না? একজন নারী রাস্তা দিয়ে হাঁটে, তার মাথার কাপড় পড়ে গেছে, মাথা খোলা অবস্থায় চলাফেরা করে, তার মাথার একটি চুলের যুগে যদি একটা বেগানা পুরুষের নজর পড়ে, আল্লাহর রাসূল বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই একটা চুল তার জন্য সাপের রূপ ধারণ করে তার সামনে আসবে এবং এক একটা দংশন করবে ওই নারীকে। এক একটা দংশনে 70 গজ পর্যন্ত মাটির নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর ওই নারী, শুধু ওই নারীকে আযাব দেওয়া হবে তা কিন্তু না, আল্লাহর রাসূল বলেন ওই নারীর চাইতেও মারাত্মক কঠিন শাস্তি দেওয়া হবে ওই নারীর অভিভাবককে। কাকে? কথা বলেন। আমাদের মেয়েরা সবাই রাস্তায় বোরকা পরে চলে। হুজুর পরে তো বোরকা, বর্তমান যুগের বোরকার যেই ডিজাইন, আহারে, বোরকা পরার চাইতে না পরাই কিন্তু। কথা বলেন না? একজন নারী শাড়ি পরে, এরপরে মেক্সি পরে, সেলাওয়ার কামিজ পরে যদি রাস্তা দিয়ে হাঁটে, তা কিন্তু কাপড়টা সরে হাঁটে। কথা বলেন না? কিন্তু যখন বোরকা পরে, বোরকা এমন একটা পোশাক তার শরীরের অন্যান্য কাপড়গুলোকে একদম চেপে নেয় এবং তার অঙ্গ প্রত্যঙ্গের পরিমাপগুলো জমিনের প্রতিটি যুবকের নজরে লাগায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন পর্দার কাপড় হবে, বোরকা হবে এমন বোরকা যে তার মাথার উপরে ফেলে দিবে, পায়ের টাকনোর নিচে চলে যাবে এবং তার শরীরে কোন অঙ্গ কেমন কি পরিমাণ এটা মাপ করা কারো দ্বারা সম্ভব হবে না। এটার নামই হলো প্রকৃত বোরকা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, শুনছেন না? যেদিন মৃত্যুবরণ করবেন, রাত্রিতে স্বামীকে বলেন, হযরত আলীকে বলেন, ও আমার স্বামী, আমি যদি ফাতেমা রাত্রিতে ইন্তেকাল করে, খবরদার ফজর পর্যন্ত অপেক্ষা করবেন না, ফজরের আগে আগে আমাকে দাফন কাজ সম্পন্ন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা,
এমন কথা বলো কেন? সকালে যদি তোমার জানাজা হয় তাহলে তো সাহাবা ইকরামের সংখ্যা বেশি হবে। হযরতে ফাতেমা বলেন, ও আমার প্রাণের স্বামী, যদিও আমার জানাজায় অসংখ্য মানুষ হবে এটা আমি জানি, তবে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো সকালবেলা যদি আমার জানাজা হয় তাহলে অন্যান্য পরপুরুষগুলো আমি ফাতেমার দেহর দিকে নজর পড়বে এবং সে বলতে পারবে আমার উচ্চতা এবং দূরত্ব কি পরিমাণ ছিল। এতটা ভয় রেখেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম পর্যন্ত হযরতে ফাতেমার কবরে নামার পূর্বে কবর খনন করতেছেন আর কবরকে বারবার সতর্ক করেন, ও কবর ও জমিন সতর্ক হয়ে যাও, তোমার মাঝে এমন একজন আল্লাহর বান্দি আজকে আসবেন তুমি জানো না। সাধারণ কোনো মানুষ নয়, স্বয়ং পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হাসান ও হুসাইন, যারা নাকি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, তাদের জনম দক্ষিণী মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত সাহাবীর কিন্তু স্ত্রী। ও কবর সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহর হুকুমে জমিনের জবান খুলে যায়, কবরের জবান খুলে যায়, কবর উচ্চ আওয়াজে বলতে থাকে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি কবর এমন একটি জায়গা, আমি কবর নির্জন জায়গা, আমি কবর ভয়ঙ্কর জায়গা, আমি কবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আমি কবর হাসান হুসাইনকে চিনি না, আমি কবর কিন্তু হযরত আলীকে চিনি না, ফাতেমাকেও চিনি না। আমি কবর জানতে চাই, যেই বান্দা বা বান্দি আমার ভিতরে প্রবেশ করবে তার আমল নামা ভালো না মন্দ, তার আমল যদি ভালো হয় অবশ্যই আমি কবর তার সঙ্গে উত্তম আচরণ করব, আমার কাছে আমার ভালোবাসায় তাকে সিক্ত করে নিব, আমার ভালোবাসার চাদর দিয়ে এটাকে ঢেকে নিব, এমনকি আমি কবরের ঠিকানা হবে তার জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? আর যদি ওই নাফরমান হয়, ওই আল্লাহর বান্দা বা বান্দি যে আমার মাঝে প্রবেশ করতেছে সে যদি নাফরমান হয়, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, সে কবরে আমার ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আমি কবর উভয় দিক থেকে এমন ভাবে চাপ দিব, এক চাপে ডান পাশের পাজরের হাড় বাম পাশের পাজরের হাড়ের মধ্যে এমন ভাবে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বললেন না? সহ্য করা যাবে? এটা তো কবরের চাপ। এরপরে কত ধরনের আযাব যে কবরে আল্লাহ পাক রাখছেন আল্লাহই ভালো জানেন। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতে চাই যে মাথার একটা চুল পর্যন্ত দেখানো যাবে, কথা বলেন না? এমন কি আল্লাহর রাসূল বলেন, শরীয়তের বিধান হলো আমার আপন ভাই, আমি বোন, আমার আপন ভাই যদি বেগানা হয়, আমার আপন ভাই যদি নাফরমান হয়, গুনাহগার হয়, আমার আপন ভাইয়ের চরিত্র যদি ভালো না হয়, আল্লাহর রাসূল বলেন, ইসলাম বলেন, ও নারী, ওই ভাইয়ের সঙ্গেও পর্দা করা তোমার ফরজ হয়ে যায়। আপন ভাইয়ের সঙ্গেও পর্দা করতে হবে। এমন কি তোমার বাবা, ও নারী, তোমার বাবার দৃষ্টি যদি ভালো না হয়, তোমার বাবার চরিত্র যদি সমস্যা থাকে, তোমার বাবাও যদি তোমাকে দেখার পরে নজরকে হেফাজত করতে না পারে, ও নারী সতর্ক থাকবা, ওই বাবার সঙ্গে সামনে যাওয়ার আগেও তোমাকে অবশ্যই পর্দার দিক লক্ষ্য করতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আমার পরিবারের ভিতরে যদি আমার বাবার ব্যাপারে, আমার আপন ভাইয়ের ব্যাপারে শরীয়ত যদি এমতা হুঁশিয়ারি দান করে, তাহলে একজন নারী বেপরদায় রাস্তায় চলবে, আর ব্যাপারে কখন কঠোরতা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, একজন নারীকে মাথার একটা চুল খুলে রাখার কারণে যেই শাস্তি দেওয়া হবে, তার চাইতেও মারাত্মক শাস্তি দেওয়া হবে ওই নারীর অভিভাবককে। কথা বলেন কাকে? এক নাম্বার অভিভাবক হলো ওই নারীর বাবা। কথা বলেন কে? বাবা। দুই নম্বরে বড় ভাই। কথা বলেন কে? তিন নম্বরে স্বামী, চার নম্বরে বড় সন্তান। এই চারজন হলো একজন নারীর অভিভাবক। একজন বাবা, বাবা মারা গেলে কিন্তু বিবাহের পূর্বে অনেক সময় মেয়েদের বড় ভাই থাকে, দুই নম্বর অভিভাবক। তিন নম্বর বিবাহের পরে কিন্তু পুরা দায়িত্ব স্বামীর মাথায় চলে যায়। চার নাম্বার, অনেক সময় স্বামী মারা যায়, নারী বিধবা হয়ে যায়, তার কিন্তু বড় সন্তান থেকে যায়। এই জন্য আমার মা, পরিবারে আমি বড় ছেলে, আমার মা যদি কোনো নাফরমানি করে আমার বাবার অনুপস্থিতিতে,
তাহলে কিন্তু অবশ্যই আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব সেখানে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান রয়েছে পরিবারের, মা জনম দুঃখিনী, মা নাফরমানি করে। হুজুর আমি কি করে বলি, লজ্জা লাগে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও যুবক, আজকে তুমি লজ্জার কারণে তোমার মাকে অবৈধ রাস্তা থেকে ফিরাতে পারো না। খোদার কসম করে বলি, তোমার মা অবৈধ কাজ করার কারণে যেভাবে জাহান্নামে যাবে, যেই শাস্তি ভোগ করবে, তার চাইতেও কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। কেন কেন? ওই যে একটি হাদিস শুনিয়েছিলাম, আল্লাহর রাসূল বলেন, এই চারজন অভিভাবক যদি একজন নারীর ব্যাপারে সতর্ক না থাকে, সচেতন না থাকে, এই চারজন অভিভাবকের কোনো একজন অভিভাবক থাকাকালীন যদি একজন নারী অবৈধ রাস্তায় চলে যায়, একটা নাফরমানি করে ফেলে, তাহলে অবশ্যই অবশ্যই এই চারজনের যেই যুবক থেকে গেল, যেই পুরুষ, যেই অভিভাবক থেকে গেল, এই অভিভাবকের পরিচয় হলো শরীয়তের ভাষায় দাইয়ুস। কথা বলেন কি? দাইয়ুসের ঠিকানা কোথায়? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন শ্রেণীর নাফরমান, তিন শ্রেণীর গুনাহগার, তিন ধরনের গুনাহ করে নেওয়ালাকে আল্লাহ পাক কোশ্চিন কালেও জান্নাতে দিবেন না। এদের জন্য জান্নাত হারাম। মুদমিনুন খামরি, এক নম্বরে যারা মদ পান করে, নেশা করে। কথা বুঝে আসছে? দুই নম্বরে ওয়ালা আকু, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বরে ওয়াদাইয়ুসুল্লাযী ইয়াকররু ফি আহলিহিল খাবাস। তিন নম্বরে দাইয়ুস। দাইয়ুসের ব্যাপারে আল্লাহর রাসূল পরিচয় দেন। দাইয়ুস কারা? আল্লাযী ইয়াকররু ফি আহলিহিল খাবাস। যাদের ঘরে, যাদের পরিবারে নারী আছে, সেই নারী গুনাহ করে, নাফরমানি করে, অথচ ওই পরিবারে তার যোগ্যতা থাকাকালীন, তার পাওয়ার থাকাকালীন সে বাধা দেয় না। এরা হলো দাইয়ুস। আর ওই নারীকে যেই শাস্তি দেওয়া হবে, তার চাইতেও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে ওই দাইয়ুসকে। নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ।